স্যার আপনার প্রাক্তন মানে যে বিধানসভা সিট থেকে যদি আপনি মুখ্যমন্ত্রী ছিলেন সেই সিটে এরকম ঘটনা কী বলবেন বিষয়টা নিয়ে? দেখুন, সেটা সবসময় যেই সুমন দাস আমাদের এসসি মোর্চার মণ্ডলের প্রেসিডেন্ট আর ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা, আজকে সকালে যখন সে মর্নিং ওয়াকে বেরিয়েছে তখন চারজনের নাম সে ইমিডিয়েট হওয়ার পরও চারজনের নাম বলেছে বাই নেম, আর দুইজন ওর পেশাদারি ছিল। সে চারজনকে জিজ্ঞাসা করলে তারপর আপনি সেটা বেরিয়ে আসবে। আর এই যেই ঘটনাটা ঘটিয়েছে যেই ব্যক্তি, সেই ব্যক্তির নাম আমরা এফআইআরের মধ্যে দিয়েছি। সেই ব্যক্তি লাগাতার বনমালীপুর মধ্যে এক মাফিয়াগিরি করে আসছে, প্রফেশনাল মাফিয়াগিরি করছে। এবার তাকে বরদাস্ত করা হবে না। আর যারা যারা করেছে এক এক করে আমি ডিজিপিকে ফোন করেছি, আজকের মধ্যে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। কারণ এভাবে ত্রিপুরার যে বিশেষ করে বনমালীপুরের এটা একটা সুশিক্ষিত ভদ্র কনস্টিটুয়েন্সি, তার মধ্যে এভাবে যেটাকে প্ল্যান মাফিক এভাবে অনেক সময় হয় কি নির্বাচনের সময় ক্ল্যাশ হয়, কিন্তু যেটা করা হয়েছে ঠান্ডা মাথায় করা হয়েছে। তো ঠান্ডা মাথায় করা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকেও সেই বিষয়ে অবগত করাবো যে এই বিষয়ের উপর তৎক্ষণাৎ কার্যবাহী করার জন্য ডিজিপিকে অলরেডি বলেছি। আমরা দেখব যে বিকেল পর্যন্ত, আর না হলে আমরা তার মধ্যে আমরা জনতাকে সামনে নিয়ে বনমালীপুরের জনতাকে সামনে নিয়ে তার প্রটেস্ট করব। কাদের নাম দেওয়া হয়েছে এফআইআর যদি দেখুন, এফআইআরে নাম দেওয়া হচ্ছে যেগুলো আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। আমি এই ধরনের মানুষের মুখের নাম বলে তাদের বাহবা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। নিশ্চিত ক্রিমিনাল যারা আছে তারা তাদের যে সাজা পাওয়ার যোগ্য ব্যবস্থা, পুলিশি ব্যবস্থা, জুডিশিয়াল ব্যবস্থা, সেটাতে। এটা কি রাজনৈতিক বিষয় না কোনো মানে? সম্পূর্ণ রাজনৈতিকভাবে করা হয়েছে। রাজনৈতিকভাবেই করা হয়েছে। ত্রিপুরাতে সবসময় আমি বলি যে কমিউনিস্ট আর কংগ্রেস হিংসার রাজনীতি করে, এবং বনমালীপুরের মতো জায়গা সেটা বারবার ওই একটা লোকই করে, ওর আন্ডারেই করা হয়। এবার ওকে বরদাস্ত করা হবে না, যে মেরা कहना।